ছাড়ছেন গতকাল 6:30টায়, 23 ঘন্টা হয়ে গেছে। 23 ঘন্টা হয়ে গেছে, লোকদেরকে আর হয়রানি করেন না, আগে ভাড়াগুলো ইনস্ট্যান্টলি ফেরত দেন। টানা ছুটি শেষে গ্রাম থেকে রাজধানী ঢাকায় ফিরছে সাধারণ মানুষ এবং ফিরছে সেই দূরপাল্লার বাসগুলো, এবং সেই দূরপাল্লার বাসগুলোতে যারা ঢাকায় ফিরছেন তাদের কাছ থেকে কি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে? সেই বাড়তি ভাড়া আসলে কতটুকুই বা নেওয়া হচ্ছে এবং বাড়তি ভাড়া নিলে কি শাস্তি পেতে হচ্ছে সেটি দেখুন। এই মুহূর্তে আবদুল্লাপুরে এই বাড়তি ভাড়ার বিরুদ্ধে সেনাবাহিনীদের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেনাবাহিনীরা বেলা 4টার পরে আবদুল্লাপুরের যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারে এই অভিযান পরিচালনা করছেন। প্রতিটি দূরপাল্লার বাসকেই তারা জবাবদিহিতার মুখোমুখি আনা হচ্ছে এবং যাত্রীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা বাড়তি ভাড়া দিয়েছেন কিনা, এবং সুপারভাইজার, চালক সবাইকে আসলে জবাবদিহিতার মুখে আনা হচ্ছে তারা তাদের বাড়তি ভাড়া নিয়েছেন কিনা এবং তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। হবিগঞ্জ ভাড়া আপনার 460 টাকা ভাড়া, যে রেগুলার 60 টাকা। ঠিক আছে, আমি ওই যে আবদুল্লাপুরে সেনাবাহিনী গাড়ি চেক দিছে, ওনাদের নাকি সরকারি চার্টা অনুযায়ী রেট আসতেছে হলো 980 টাকা করে। জি, আবদুল্লাপুরে সেনাবাহিনী গাড়ি আটক দিছে, সরকারি চার্ট অনুযায়ী নাকি কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে রেট হচ্ছে 980 টাকা করে। আপনারা তো নিচ্ছেন হলো 1100 টাকা করে, এখন বাদ বাকি টাকাটা রিটার্ন দিতে বলতেছে। স্যার উনি বলতেছে যে আমাদের কোম্পানি যে মালিক পক্ষ যে চার্টটা দিছে কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে যাত্রী আসলে ঢাকায় আসলে যে আমাদের যে চার্টটা, ওই চার্ট অনুযায়ী ওনারা টিকিট বিক্রি করছে। চার্টে আছে 1100 টাকা করে আর নাগেশ্বরী আছে 1150 টাকা করে। চার্টটা দেখাইতে পারবেন ওনারা? আমি তো বিআরটি চার্ট। দাদা হ্যালো, এখন চার্টটা দেখাইতে হবে। তো নিজে তো দেখলাম কুড়িগ্রামের ভাড়া কত। আপনি শোনেন, আপনি এখানে আগে ভাড়াটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন, কোম্পানির সাথে আপনি পরে কথা বলেন, বুঝতে পারছেন? আগে ইনস্ট্যান্টলি যাত্রীগুলো কিন্তু বসে আছে, এমনি তো অনেক দূর থেকে আসছে। বাস মনে হয় ছাড়ছেন গতকাল 6:30টায়, 23 ঘন্টা হয়ে গেছে। 23 ঘন্টা হয়ে গেছে, লোকদেরকে আর হয়রানি করেন না, আগে ভাড়াগুলো ইনস্ট্যান্টলি ফেরত দেন, পরে কোম্পানির সাথে কথা বলেন। তো ওইভাবে আমাদেরকে ক্যাশ দেয় না, যাওয়া আসা ক্যাশ দেয় 6000 টাকা। আপনি চাইলে চালান। হ্যাঁ, ওইটাও কথা বলতেছি, একটু সময় দেন। হ্যাঁ ঠিক আছে, আপনি বাসে গিয়ে ওখানে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হেড অফিস থেকে কথা বলতে বললো মালিক পক্ষের ওখান থেকে। ওখান থেকে বললো যে এটা সরকার মানে আমাদের কোম্পানির যে চার্ট ওই অনুযায়ী আছে 1100 টাকা করে, ওই অনুযায়ী ওনারা টিকিট বিক্রি করছে। আচ্ছা, ওইটার বিষয় হেড অফিসে কথা বলতে বলছে। আপনারা যখন For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.